জামাইয়ের সাথে রাগ করেছি, জামাইয়ের সাথে রাগ করে বিদেশ চলে যাচ্ছি। এই যে প্লেনে উঠেছি, প্লেনে উঠে একদম সোজা এখন বিদেশ চলে যাব। কোন দেশে যাব জানি না, প্লেনে উঠে তারপরে বিবেচনা করব কোন দেশে যাব। জামাইয়ের সাথে রাগ করছি কেন জানেন? জামাই কোথাও নিয়ে যায় না, বেড়াইতে নিয়ে যায় না, তার অনেক সময় নাই, তার ব্যস্ত, অনেক ব্যস্ত। এত ব্যস্ত তা আমারও ভালো লাগে না, হেরও ভালো লাগে না। যাই হোক, আজকে যেহেতু প্লেনে উঠছি, একদিকে চলে যাব, কেউ আমাকে ফিরাই নিয়ে আসতে পারবেন না। দেখেন এই যে এয়ারপোর্ট, বিশ্বাস তো করবেন না, এয়ারপোর্টের দিকে যে যাচ্ছি। এই যে আমার প্লেন কিন্তু এখনও কিন্তু রানিংয়ে আছে, এখনও কিন্তু ফ্লাই করে নাই। যখন ফ্লাই করব তখন তো দেখতেই পারবেন। যাই হোক, এই যে আমি আইসা পড়ছি বিদেশ। বিদেশ এসে আমি জুস খাবো এখন। জুস খাবো, যায় দেখি জুসের দোকানে প্রচণ্ড রকমের ভিড়। এখানে মানুষের পা ফালানোর জায়গা নাই। বিদেশেও যে এত মানুষ থাকে আসলে আমার কল্পনারও বাইরে ছিল। যাই হোক, এইখানে এখন আমরা চা খাইতে গেলাম, সেইখানেও দেখলাম মেলা ভিড়, কারণ আসলে শুক্রবার ছিল, বিদেশেও শুক্রবারে অনেক ভিড় থাকে। এরপরে চলে গেলাম মোমো খাওয়ার জন্য। ও মা, মোমো খাইতে তো যাবো, মোমো আগেই বলতেছে অনেক আগে শেষ হয়ে গেছে, এখন আর মোমো নাই। এখন বিদেশে এসে মনে হইতেছে পুরো একটা লস প্রজেক্টে পড়লাম। এত ভাড়া দিয়ে বিদেশ আসলাম কিন্তু কিছু খাইতে পারলাম না, এটা কোনো কথা? আসলে জামাইয়ের অভিশাপ লাগছে, কারণ জামাই আসার সময় বারবার না করছিল, ওগো তুমি যেও না, আমার সাথে যাও, আমি তোমাকে নিয়ে যাব। আমি বলছি তোমাকে আজকে আমি নিয়ে যাব না, একদমই নিয়ে যাব না, চিল্লাচিল্লি করলেও নিয়ে যাব না, কান্নাকাটি। তারপর প্লেনের ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব এখান থেকে আরেক দেশে নিয়ে যান, কারণ এখানে খাওয়ান নাই, দাওয়ান নাই, কিচ্ছু নাই, এখানে সব শেষ হয়ে যায় খালি। তারপর ড্রাইভার সাহেব আমার দিকে ফেলায় তাকায় থেকে বলল, ম্যাডাম কোন দিকে যাব? আমি বললাম উত্তর দিকে আসছেন, এখন তো উত্তর দিকে যাওয়া যাবে না, এখন দক্ষিণ দিকে যান। তারপরে সে আমাকে আবার উল্টা ঘোরায় নিয়ে চলে গেল। এই যে দেখেন আমরা আরেক দেশে যাচ্ছি। এখানে তো গেলাম, যায় সেরে বসলাম একটা রেস্টুরেন্টে। ওরে বাবা, রেস্টুরেন্টে তো অনেক বিলাসিতার কিছু থাকার কথা, এসে দেখি খালি বই আর বই, মানুষে খালি দেখি বই পড়ে, মনে হলো একটা জ্ঞানের ভান্ডারে এসে পড়ছি। ভাগ্নিরে কইলাম দে আমার একটু ভিডিও করে দে, ভাগ্নি আমার একটু ভিডিও করে দিল। একটু বসে থাকলাম, ভাবসাব নিলাম, একটু হাতটা নাড়াইলাম, বুঝাইলাম যে আমি অনেক অনেক জ্ঞানী মানুষ। তারপরে এখানে আরেকটা কি জানি আসলো, মনে হয়েছে এখানে একটা মোমো দিয়ে একটা স্যুপ বানানো ছিল, এটা ভাগ্নির জন্য নিয়ে আসছিলাম। এটা হলো ভাগ্নির খাবার ছিল, তার ইচ্ছা ছিল সে মোমো খাবে, যদিও খাবারটা আমার কাছে একটু ভালো লাগে নাই, মনে হয়েছে এর আমি বাসায় অনেক ভালো মোমো বানাইতে পারি। তারপরে ভাগ্নির খাইতে ইচ্ছা করছে আরও কোনো কথা, তাই তাকে অন্য দেশে নিয়ে যায় হলো এই মোমো খাওয়াই নিয়ে আসলাম। তারপরে আমার জন্য অর্ডার দিছিলাম, কি জানি ভুলে গেছি, মনে হয়েছে এটার মধ্যে আমি কি জানি, এটা কি আমি তো ভুলেই গেছি, এটা কি খাইছিলাম। যাই হোক, এটা চিকেন দিয়ে হাবিজাবি একটা খাইছিলাম, চিকেন ছিল, মাশরুম ছিল, মনে হয় এটা চিকেন বোল ছিল। দেখছেন, আমার ঠিকই মনে হয়েছে যে চিকেন বোলটা ছিল, এটা আমি খাইছি। এখানে আমার ভাগ্নিও ভাগ বসাইছে, সে কিন্তু আমাকে একা খাইতে দেয় না। আমার ভাগ্নির খাবারেরটার থেকে আমার খাবারটা বেশ ভালোই ছিল। তারপরে দুজনে ভাগাভাগি করে খাইলাম। আমার ভাগ্নি একটু মনে করলো যে এটা খাইলেই মনে হয় ভালো ছিল। যাই হোক, এইখানে রেস্টুরেন্টের একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখুন এখানে কিন্তু প্রচুর বই আছে। আমার ভাগ্নি একটা জ্ঞানের ভাণ্ডারও একটা বই নিয়ে বসলো, আমি একটা বই নিয়ে বসলাম। আসলে কিছুই পড়ি নাই, হুদায় কতক্ষণ বইয়ে নাড়াচাড়া করছি, ভাব একটা নিয়েছিলাম আমি, বইটা পুরা বিদ্যিনাশ করে ফেলাইছি, আসলে কিছুই পড়ি নাই। আমার ভাগ্নি আমার কাছ থেকে এডি খাইয়েও তার আত্মা শান্তি হয় নাই। তারপর সে কইলো, খালামণি আত্মাটা একটু শান্তি করার জন্য আমার চিপস খাওয়াও। আর কি কাজ, ওরে একটা চিপস খাওয়াইলাম, আমি একটা চিপস খাইলাম। চিপস খাইয়ে হাইটটা বাড়িতে আসলাম, কারণ রিক্সা ভাড়া সাশ্রয় করতে হবে, কারণ কোনোভাবেই রিক্সা ভাড়া দিয়ে এই টাকা অপচয় করা যাবে না। তাই রিক্সা ভাড়ার টাকা দিয়ে চিপস খাইলাম। চিপস খাইয়ে তারপরে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। দেখছেন আমাদের দুজনের কত বুদ্ধি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।